জয় বিজয়ের পতন। আমরা যদি ভক্ত হই তাহলে গোবিন্দে আমাদের কিভাবে ব্যবহার করবে আমাদের সাথে, এবং আমরা ভক্ত হয়েও যদি অভক্তের মতন কাজ করি তাহলে ভগবান যে কি ব্যবহার করবে, ঠিক সেটাই আজকের এই ভাগবত কথায় একটু তুলে ধরার চেষ্টা করব। জানি না আমি কতটা পারক, কেন ভাগবত কথা বলতে গেলে দুটো বিষয় লাগে। একটা হলো হয় তাকে জ্ঞানী হতে হবে, আর না হলে ভক্ত হতে হবে। আমার ভিতরে দুটোর কোনোটাই না, তো আমি জ্ঞানী না, তো দুটোর একটাও না। তো এখন চেষ্টা করবো, আমি বললাম আমি তুলে ধরার চেষ্টা করবো, আমি দুটোর এক। সেই জন্য ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে যায়। ব্রহ্মা কোন শুনো এবে যত দেবগণ, শ্রীহরির লীলা কথা অমৃত নিঃস্বর। আমার গোবিন্দের লীলা কথা অমৃত। আজকে এক ভক্ত প্রশ্ন করেছে, জগতের মাতা পিতা আমরা জানি শিব আর পার্বতী, তাহলে আমরা শিবকে পুজো না করে কেন গোবিন্দকে পূজা করি? কেন? তো কথা হলো, এটা জানতে গেলে আমাদের স্কন্দ পুরাণে যেতে হবে। স্কন্দ পুরাণ কিন্তু সাত্বিক পুরাণ নয়, স্কন্দ পুরাণ কিন্তু তমসিক পুরাণ। কিন্তু সেই পুরাণে পর্যন্ত বর্ণনা করছে কে না, স্বয়ং শিব ঠাকুর মাতা পার্বতীকে বলছে, যেই ব্যক্তি গোবিন্দকে না পুজো করে তার জপ তপ সাধন ভজন কোনটাই সফল হয় না, সব বৃথা। এবার প্রশ্ন, তাহলে মা বাবা তো তোমরা, তাহলে তোমাদের না করে আমরা কেন গোবিন্দ? এখানেও স্কন্দ পুরাণ বলছে, বিশ্ব জগতের পিতা যদি কেউ থেকে থাকে তাহলে তিনি হলেন আমার গোবিন্দ, আর জগন মাতা হলেন আমাদের রাধা। এগুলো আমরা যত শাস্ত্র ঘাটতে পারা যাবে তত এগুলো জানা যাবে। আমরা শুধুমাত্র ওই এলাম গেলাম তাতে জানা যাবে না। এগুলো জানতে গেলে আমাদের একটু তত্ত্বর দিকে পা বাড়াতে হবে, আমাদের সাগরের গভীরে যেতে হবে, তবে আমরা মুক্ত পাবো। আর না হলে কি হবে, সাগরের উপরে ফেনাগুলো নাচানাচারে থাকে, সেগুলোকে বাড়িতে নিয়ে আসে। সেটা এই যে দেখেন, আমি কোনো নিন্দা করছি না, এই যে এখানেও বা এই যে সুব্রত সংঘ, এই যে আমাদের বি ব্লক, সব জায়গায় কীর্তন হয়, অনেক কীর্তনিয়া। আবার যত পাপ হরে জগতের জীবের সাধ্য নাই তত পাপ করে। তাহলে আমরা এত কৃষ্ণ নাম শুনছি, তাহলে আমাদের ক্রিয়া কেন করছে? সবার প্রথম কথা হলো, মহাপ্রভু আমাদের শাস্ত্রে বলেছে এবং স্বয়ং মহাপ্রভু বলেছে, শুদ্ধ ভাবে শুদ্ধ ব্যক্তির নিকট আমাদের হরিনাম শ্রবণ করতে হয়, ভাগবত কথা আস্বাদন করতে হয়। অশুদ্ধ ব্যক্তির কাছে ভাগবত কথা আর সর্প উচ্ছিষ্ট মানে দুগ্ধ, মানে দুধের ভিতরে যদি সাপে মুখ দিয়ে দেয় সেটা যেমন বিষতুল্য হয়ে যায়, ঠিক সেই রকমই ভাগবত কথাও, হরি কথাও, কৃষ্ণ কথাও যদি অশুদ্ধ ব্যক্তির বদনে শ্রবণ করা যায় তাহলে আমাদের ক্রিয়া। এই জন্য আমরা সারা জীবন ভাগবত কথা, সারা জীবন কৃষ্ণ কথা শুনছি, তবু হচ্ছে। দেখেন, এই যে যিনি আপনাদের কিছুক্ষণ আগে নাচায়া কাদায়া এই করে গেল,
এবার সে বাড়িতে গিয়ে কয়বার মানে হরিনাম করছে সেটা আগে লক্ষ্য করুন। কিন্তু মহাপ্রভু বলেছে ঘরে ঘরে হাতে তালি দিয়ে করো নাম সংকীর্তন, ঘরে, আমরা ঘরে না বাইরে করার চেষ্টা করি, কেন লোকে দেখবে তালি দিবে। কিন্তু মহাপ্রভু সেটা বলে নাই, হাতে তালি দিয়ে করো নাম সংকীর্তন গৃহের মাজারে। গৃহের মাজারে আমরা কয়বার করি? তো যে করছে সেও না, আমরাও করি না। ওই একটু বাইরে উনি সুর দিয়ে গাচ্ছে, এটাই করছে, ওটা শুনে আসলাম। কিন্তু নিজে হাতে তালি দিয়ে, আরে সুরের দরকার নাই, আপনি নিজেই হাতে তালি দিয়ে মানে কীর্তন করেন না সকাল সন্ধ্যা, কিন্তু সেটা হচ্ছে কারণ কারণ ওই যে একটাই, আমাদের পাত্রটা তো শুদ্ধ নয়, পাত্রটাকেও শুদ্ধ করতে হবে। কেননা একটা কথা দেখেন, কেউ খারাপ পাবেন না, কিন্তু যদিও বলতে চাই না, কিন্তু তবু এসে যায় পাঠে বসলে, জানি না কে বলায়, আমি তো বলতে পারি না। আমি গৃহের থেকে বলে আসি, আজকে একদম প্লেন করে বলে আসবো, কিছু বলবো না, হয়তো কেউ মানে ভক্তরা খারাপ পায়, কিন্তু তবু বলছি যে আমরা যদি মানে আমিষ পাত্রের সঙ্গে কোনো নিরামিষ পাত্রের ছোঁয়া লেগে যায়, সেই পাত্রটাকে পর্যন্ত বাদ দিয়ে দিই, তাই তো? ঠাকুর ঘরে আপনি আমিষ কোনো পাত্র আনেন না, ঠাকুর ঘরে কি নিরামিষ পাত্র? আপনি ঠাকুর ঘরে পাত্র আনলেন নিরামিষ, আর আপনি নিজে কি? আপনার পাত্রটা, এই যে দেহরূপ পাত্রটা, এটা তো আপনার আমিষ। তাহলে ওর ছোঁয়া লাগলে ওই নিরামিষ পাত্র তো আমিষ হয়ে গেল। তাহলে হবে কোথার থেকে? তাহলে হবে কোথার থেকে? ভজন, ভজন বড় শক্ত জিনিস, উৎসব আলাদা জিনিস, আনন্দ আলাদা জিনিস, কিন্তু ভজনটা সম্পূর্ণ বিপরীত। ভজনটা একদম আলাদা। সেখানে যতদিন হবেন আমি কিছুই জানি না, আমি কিচ্ছু করতে পারি না, ওহো তোমরা তো ভালোই ভজন করছো, আমার এই দিন গেল শুধু খাওয়া আর ঘুমাতে। ভজন এটাকে করছে, সে করছে, কিন্তু তবুও মুখে তার প্রকাশ নেই। এই দীনতাই হলো ভজনের মূল বিষয়। আগে দাম প্যাকেজ সিস্টেম, কয়জন লোক যাবে, কত কি হবে, এই হলো আমাদের ভালো, এই হলো আমাদের হরিনাম। এই যে কীর্তন করতে আসা আগেই ইসে হয়ে যায়, কত টাকায় চুক্তি হবে। আরে দরকার কি আছে, আমার দরকার কি আছে সেই ব্যক্তিকে এনে আমার ওই 7 দিন কীর্তন করার? কি লাভ হচ্ছে? একটা লোককে তারা ভক্ত বানাতে পারে না। করাতে বলেছে মহাপ্রভু, মহাযজ্ঞ করতে বলেছে, কিন্তু সেটাকে শুদ্ধতার ভিতরে। এখন নাচা কুঁদা বেশি, শুদ্ধতা ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনি ভাবেন না মানে হরি নামে এত নাচানাচি হয়, মানে যেগুলো উদ্বেল নৃত্য যাকে বলে, হয় না, সুললিত নৃত্য হয় না। আমি বলছি না, এগুলোর বিরোধিতা আমি করছি না, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, না মানুষ হয় না, হ্যাঁ বাস ওই। কিন্তু কিন্তু ওই যে আমরা আনতে পারছি, লোক টানতে পারছি, কিন্তু ভক্ত বানাতে পারছি। আমরা লোক আসছে পাঠ আরে কীর্তন শুনতে, করতে লোক আসছে, ভক্ত কিন্তু ভক্ত হচ্ছে, যার জন্য আমরা এগুলোর আয়োজন করি, কিন্তু সেটা কার্যকরী। যেটা মহাপ্রভু বলে গেলেন প্রত্যেক ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম প্রচার করতে, কিন্তু সেটা হচ্ছে, বাকিগুলো হচ্ছে, আনন্দ হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, সব হচ্ছে। আগে একদিনই মাত্র মহোৎসব হতো, এখন প্রতিদিনই মহোৎসব হয়। এই যে সুব্রত সঙ্গে প্রতিদিনই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কারণ ওই ভক্তরা যদি এবার বাড়ি চলে যায় আর না আসলে বলে এখানেই খাও আর এখানেই, হ্যাঁ হ্যাঁ
এখানেই খাও, এখানেই শোও। কালকে শুধু আমরা দুইজন ছিলাম, দুই ভক্ত, আর বাকি সব খেতে গেছে। কমিটির লোক আছে। যাক, সারা রাত ছিল। তাই আমার দেওয়ার আর এই যে দোকানদারি করে যায় এত রাত কীর্তনী আশ্রম যাক, পায় নাই দুটো। যাই হোক করে। বলে সর্প সম মহাক্রোধ, ক্রোধে অন্ধ ঋষিগণ, শ্রীহরির বাক্যে ক্রোধ করে সম্বরণ। ওই অঙ্গুষ্ঠ পারে ছোট্ট ঋষিরা মানে এত ক্রোধিত হয়েছিল যে ওই সাপ যেরকম মানে ফলে সেরকম তারা ফুলছিলেন। কিন্তু যখনই আমার গোবিন্দ তাদেরকে মানে বললেন, তখন তারা আস্তে আস্তে ক্রোধ শান্ত হয়ে গেল তাদের। আগে পরিতৃপ্ত নাহি হয় বড় ভালো লাগে। যত শ্রবণ করছে ততই যেন আরো বাসনা বেড়ে যাচ্ছে। তাই বলছে কৃষ্ণ কথায় যত পিপাসা থাকবে তত আনন্দ লাগবে। আর আমাদের কি হচ্ছে, পিপাসাই নেই, যার জন্য আমাদের জল পান করতে ইচ্ছা করে না। এই জন্য এখানে ওখানে নিমন্ত্রণ করে যায়, দিদি ভাগবতে এসো আমার বাড়িতে হবে। ওই কয়জন আসে? আপনার 100 জনকে নিমন্ত্রণ করলে 10 জন পান। কিন্তু ভাগবত বলেছে যার পিপাসা আছে সে নিমন্ত্রণ ছাড়াই যদি শোনে সে চলে আসবে। কারণ আমাদের ভিতরে পিপাসা নেই, তার জন্য ওই মিনারেল ওয়াটার দিলেও আমাদের খেতে ইচ্ছা করে না। আর যদি পিপাসা থাকতো তাহলে আমরা $165 আর 170 টাকা রেঞ্চিত হয়ে তারাই অতি ভক্তি ভরে ভগবানে কহিলেন প্রফুল্ল অন্তরে, তুমি সর্বদাক্ষ, তুমি দেব, তুমি ঈশ্বর, নানা গুণ ধরে তব দয়ালু অন্তর। তোমার ভিতরে নানা গুণ, আমার গোবিন্দের ভিতরে 16 কলায় পূর্ণ, 16 কলা, যেটা আর কারোর ভিতরে নেই। বলে দয়ালো না হলে নাথ জীবী কোথা যায়, কতদিনও পীড়া পাবে জরায়ে মায়ায়। যদি তুমি দয়াল না হও তাহলে জীব কোথায় যাবে? এই যে আমরা জীব কোথায় যাব? তাহলে তুমি যদি দয়া না করো, আমরা পাপ করতে পারি, আমরা অন্যায় করতে পারি, কিন্তু তুমি তো পিতা, তুমি আমাদের সাজা দেবে। যেমন মনে করেন আমাদের অবস্থাটা কেমন, আমরা পিতা মাতার নির্দেশ কতদিন শুনি, বাবা মায়ের কথা কতদিন শুনে চলি? 20 বছর, এই বেশি হয়ে যায়, 14 বছর, এখন 14 বছর, 5 থেকে 6 বছর। তারপরেই যেই স্কুলে গেলাম তখন থেকেই আস্তে আস্তে ঠিক সেই রকমই যখন থেকে আমরা পিতা মাতার কথা শোনা বন্ধ করে দিলাম, তখন থেকেই আমাদের ভিতরে কি হলো, ধীরে ধীরে মায়া, ধীরে ধীরে ক্রোধ, ধীরে ধীরে লোভ, ধীরে ধীরে কাম, এগুলো ঠিক সেই রকমই আমার পিতা মাতার মতন তার চেয়ে তাদেরও যারা পিতা মাতা, সেই ভগবানের শাস্ত্র নির্দেশিত পথে আমরা যদি চলতে পারতাম তাহলে আমাদের এই এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। কিন্তু যে ওই ছোট্ট একটা উদাহরণ, যে আমরা যেমন ছোটবেলায়, খুব ছোটবেলায় আমরা যখন বাবা মার কথা শুনে চলি তখন কিন্তু আমাদের কোনো দুঃখ দুর্দশা থাকে না, কিন্তু যেই একটু বড় হই তাদের কথা অমান্য করি, আর যখনই অমান্য করি তখনই আমাদের দুঃখ দুর্দশা শুরু হয়ে যায়। ঠিক সেই রকমই আমার গোবিন্দের যে সব শাস্ত্র নির্দেশিত পথ, যেই পথটা নির্দেশ কে করছে, স্বয়ং গুরুদেব এসে, গুরুরূপে এসে আমাদের নির্দেশ করছে, তুই এইভাবে চলবি, এইভাবে করবি, এটা করবি, ওটা করবি। আমরা গুরুদেবের কথা ওই যখন আসে তখন শুনে নিলাম। আর কি করি, ওই আমাদের গুরুদেব বলে শোন রে, ওই আমি আসার পরে ওই 500-1000 টাকা দিয়ে দিলি ভাবলি সব কিছু হয়ে যাবে না। গুরু আসে কেন, গুরুকে কেন ধরেছিস, গুরু কি করতে পারে, গুরুর কি কাজে লাগাবি সেটা চিন্তা কর, সেটা চিন্তা কর। গুরু কেন ধরেছিস, গুরুকে দিয়ে কি কাজ করাবি,
সেটা চিন্তা করিস না। তোরা ভাবিস গুরুকে ভালো ভালো সেই মানে আপেল কলা ও রাজভোগ এনে খাওয়াইলেই গুরু খুশি। তবে হ্যাঁ, এইবার বলবেন আজকাল তাই হয়, তার কারণ সদ্গুরু তো নেই, সদ্গুরু তো নেই, তাই তারা ওইগুলোতেই খুশি। যদি যেমন মনে করেন সত্যি কথা বলতে, যেসব মানে আমার মতন মানে এই দিনহীন গরিব মানুষ, তাদের বাড়িতে গুরুদেব কম যেতে চায়, কারণ কম দেওয়া হয়, সেবা শান্তিও কম দেওয়া হয়। এই জন্য যেখানে ওই সোফা সেটে বসতে পারে, সে করতে পারে, সেই সব কারণ ওখানে গেলে ভালো অ্যাটেস্ট বাথরুম ইসে আছে সেখানে। তো এই হয়ে গেছে, এই জন্য সবাই সেই সিস্টেম চলে ভাবে ওই তো গুরুদেবকে কিছু দক্ষিণা দিয়ে দাও, সব দায়িত্ব বহন করে। যেমন তার ভিতরে একজন বড় গুরুদেব আছে, যিনি নিজেকে ঈশ্বরেরও বাবা বলে, বলে কালী দুর্গা কৃষ্ণ শিব সবাইকে আমি সৃষ্টি করেছি, তোদের কিচ্ছু করতে হবে না। ওগুলোকে সরায় দে, আমাকে বসে দেখবেন সিংহাসনে তাদের শুধু ওনার আছে, আর কারণ। আর বাকি যদি আমাদের মা জননীরা একটু লক্ষ্মী পূজা করে, তার ঘট একদম কোনায়, মানে দেখাই যাবে। যাই হোক, বলে অপরা হীন ভাব হলে সাধু মান নাহি পায়, হীনতা দেখায় তাইও মনেতে বোঝায়। এখানে সনক সনাতন একটা খুব সুন্দর কথা বলেছে, যে হীন ভাব দেখালে আবার লোকে মান দেয় না, ভাবে কি এ বুঝি হীনতা দেখাচ্ছে। অপরাধী মোরা প্রভু হই তব দাস, ক্ষমা চাহো তুমি প্রভু মোদের সকাশ। আমরা তোমার দাস, আর তুমি কিনা আমাদের কাছে ক্ষমা চাচ্ছ। ভগবান তাকেই বলে যে ভক্তের কাছে পর্যন্ত ক্ষমা চাইতে পারে, ভক্তের চরণ পর্যন্ত ধরতে পারে, ভক্তের চরণ ধৌত করছে, ভক্তের চরণ দেওয়া জল আপনি নিজের শরীরে মাখাচ্ছে, মাথায় দিচ্ছে এবং কি বলে। তবে হ্যাঁ, ভক্ত ভক্তের মতন। 7 দিন যিনি যার ঘরে চুলা জ্বলে না, তাকে আমার লক্ষ্মী দেবী কৃপা করে কিছু মিষ্টান্ন দিল এক গৃহের থেকে নিয়ে আসছে। রাস্তাতে কংসের দূতরা যাচ্ছে ঘোড়ায় চড়ে, তার মাঝখানে পড়ে ওটা গেল পড়ে, কুকুরে খাচ্ছে। যখন চলে গেল দেখছে কুকুরে খাচ্ছে, বলছে আহা, আজ আমার কি সৌভাগ্য, আজকে আমার হাতে জীব সেবা হলো, আজকে আমার হাতে জীব সেবা হলো। আমি তো হাতে করে কখনো জীব সেবা করতে পারি না, যাক আজকে আমার কি সৌভাগ্য, বাড়িতে এসে জল পান করে থাকতে হবে। এইগুলো তাই বলছে অপরাধী মোরা প্রভু তই তব দাস, ক্ষমা চাহো তুমি প্রভু ওদের সকাশ। তাই সে দয়াল বলি তাকে অগ্রজন, তব দয়া গুণে রক্ষ এই ত্রিভুবন। তাই তো তোমাকে দয়াল বলে ডাকে সবাই। আমার গোবিন্দের মতন দয়ালু আর কেউ নেই, কিচ্ছু করতে হবে না, বলছে শুধু আমার একটু প্রেম। কেন প্রেমে গোপীরা ভগবানকে পেয়েছিল, তারা জানতো নাকি মন্ত্র তন্ত্র কিছু জানতো? কিচ্ছু জানতো না। এমন কি দেখেন, বস্ত্র হরণের সময় সম্পূর্ণ বস্ত্র নেই, তাও আমার গোবিন্দের কাছে, কারণ সম্পূর্ণ ভাবে আমার গোবিন্দের উপরে সমর্পিত হয়ে গেছে। দেহ মন প্রাণ সমস্ত কিছু ব্রাহ্মণেরও আত্মা তুমি, আত্মা নিজ তেজ তেজ তব, ব্রাহ্মণ প্রকাশে যুগে যুগে রাখো তুমি ব্রাহ্মণেরও মান, নানা অবতার ভাবে জগৎ
ব্রাহ্মণরা যুগে যুগে আমার গোবিন্দের মান রেখেছে, আর গোবিন্দ ব্রাহ্মণদের মান রেখেছে। কিন্তু আজকের দিনের মানে ব্রাহ্মণরা কেমন হয়েছে, একাদশীর দিন শ্রাদ্ধ করে। তাহলে ভাবেন তো একাদশীর দিন কখনো শ্রাদ্ধ হয়? কেননা অন্ন দান কখনো একাদশীর দিন হয়। আর মানে অসুবিধাটা কেমন, আজকে আমার কিছু বৈষ্ণব মাতাজি, বৈষ্ণব বাবাজি, তারা পর্যন্ত একাদশীর দিনে মাধুকারি করতে যাচ্ছে। তাদেরকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, একাদশীর দিন আপনি কেন অন্ন ভিক্ষা করছেন? বলে আমি তো এটা আজকে খাবো না, কালকে খাবো। আমি কালকে খাবেন সেটা কথা না, আপনি অন্ন ছুঁইতেই পারেন। আপনি বলতেন যে অন্য আমার চাল ডাল লাগবে না, আমাকে 2 টাকা দাও, সেটাও চলে। কিন্তু তাই বলে অন্নটা চালটা নেওয়া ঠিক নয়। আর যে আরে যারা দিচ্ছে তারা তো করে না, তারা তো করে না। হ্যাঁ? কি না না পালা না, মানে ওই যে কিছু কিছু বৈষ্ণব আছে, মানে তিলক সেবা করে একাদশীর দিন গিয়ে 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 বলছে মাদকারি করছে। ওইটাই দিতে নাই, এবার কে বোঝাবে তাদের? আর ঠিক সেই রকমই আজকের ব্রাহ্মণদেরও কে বোঝাবে? একাদশীর দিন তারা শ্রাদ্ধ করাচ্ছে, কি করে সেই ব্যক্তি অন্ন দান করছে? জানা মানেন না। আরে বৈষ্ণবকে মানেন না, কিন্তু শাস্ত্র তো মানতে হবে। ঘাটকামানিও হয় না হিসাব করে। কি একাদশীর দিন সে হয়তো জানতো না, বা সে পরের দিনের জন্য দিয়ে যেত, হয়তো সে নিজে একাদশী করে না। হয়তো পরের দিন সে থাকবে না, তার সবভাবে ধর্ম করো, কিন্তু ফলের আশা করো না। ফলটা কি পাবে না পাবে সেটা আমার উপরে। আর আমরা কি করি? কর্ম যতটুকু না করি তার থেকে ফলের আশা বেশি করি। বলে এহেন সংসার ছায়া ভূষিত মায়া লইয়া করে যোগ আচরণ, চাহে পাবে মৃত্যু ভয় বাড়িত চরণ, এমন অভয় পদ ভয়ে যে চরণ ছলনা বিনয় পূর্ণ তাহারও বচন। যেই চরণ অভয় পদ, আর সেই চরণ না দিয়ে তুমি আমাদের সঙ্গে ছলনার কিভাবে ছলনা করছো? ছলনাই করছো তুমি, বিনয় পূর্বক আমাদের সঙ্গে পূর্ণভাবে কথা বলছো, যেখানে আমাদের সাজা দেওয়া, কারণ আমরা অপরাধ করেছি। আমরা ব্রাহ্মণ হয়ে, আমরা ঋষি হয়ে, আমরা মুনি হয়ে, আমরা রাগ ক্রোধান্বিত হয়েছি। এটা তো আমাদের স্বভাব না, এটা স্বভাব বিরুদ্ধ। আর বিশেষ করে সনক সনাতন, যেটা ওই 4টা ছোট্ট কুমার, এরাও কিন্তু আমার ভগবানের অবতার। এরাও ভগবানের 24 অবতারের ভিতরে অবতার। বলে যার পদ রেণু যত অর্থকামী জন, ভক্তি ভরে সদা করে মস্তকে ধারণ, সেই মহালক্ষ্মী দেবী তব চিচরণ সেবন করেন সদা জানি নারায়ণ। যেই অর্থকামী লোক, যারা যারা শুধু অর্থের পিছনে ছোটে, তারা কার সেবা করে? লক্ষ্মীর সেবা করে। আর সেই লক্ষ্মী কিনা সারা জীবন নারায়ণের পদ সেবা করছে, কারণ তিনি জানে এই হলেন নারায়ণ, এর পদ ছায়ায় থাকাই মানে আমার সবকিছু। তাই বলছে, বলে যেই সেই মহালক্ষ্মী দেবী তব চিচরণ সেবন করেন সদা জানি নারায়ণ। বলে যে চরণ দয়ে তব যত ভক্তজন, নবীন তুলসী মালা করে সমর্পণ,
গোবিন্দের চরণে কি তুলসী দিতে হয়? না, সাদা নবীন তুলসী। নবীন মানে নতুন পত্র। এই যে এই পুরনো নিচের দিকের পত্র না, কিন্তু বলছে নবীন পত্র, একবারে মাথা নয়, তাই বলে নবীন পত্র। আবার নবীন পত্রের সঙ্গে আপনি যেরকম যখন মঞ্জুরি আসে, কেন অনেক বেশি গাছ থাকলে আবার আপনার মঞ্জুরি বেশি আসে, সেই দুটো পত্র সহ মঞ্জুরি আমার গোবিন্দের চরণে অর্পণ করবেন, আরো বেশি লাভ। বলে দুর্লভ চরণ সেই ও হে নারায়ণ, সেবন করিতে চাহে লক্ষ্মী অনুক্ষণ। সেই দুর্লভ নারায়ণের চরণ আমার মা লক্ষ্মীদের সারা জীবন কখনো চরণ ছাড়া হতে চায়। কিন্তু আমাদের ভাগ্য মানে এসে দেখেন, স্বভাব দেখেন, আমরা চরণ ছাড়াই সেই চরণের দিকে আমাদের নজর নেই। আমরা যখন মানে মন্দিরে মানে গোবিন্দ দর্শন করতে যাই, তাও কি দেখি, আহা কি সুন্দর গোবিন্দের মুখটা গো, হাতের বাঁশিটা কিন্তু খুব ভালো। কিন্তু একজনও বলে না যে গোবিন্দের চরণটা কি সুন্দর, মুখটা কি ভালো গো। নিচের দিকে থাকে তো, এর কাছে শিখে নেবেন, চরণ নিচের দিকে থাকবে না, উপরের দিকে থাকবে। নিরন্তর এই কথা ভাবে লক্ষ্মী সতী, ভ্রমর স্বরূপ তুমি সুচঞ্চলয়তি। তুমি তো ভ্রমরের মতন স্বভাব তোমার। যেই ফুলের মধু আছে সেখানে তুমি দৌড়াও, যেই ভক্ত তোমার সেবা করে তুমি সেখানে দৌড়াও। এখানে কিন্তু আমি মধু বলে কিন্তু ওই আপনারা আলাদা মধু ভাববেন না। এখানে মধু মানে যেই জন ভগবানকে গোবিন্দকে নিজের সম্পূর্ণ দিয়ে শরণে গিয়েছে, সেই ভক্তের কাছে যায় ভগবান ভ্রমর রূপে। আর এই কথাটা আমার নিত্যানন্দ প্রভু শিখিয়ে গেলেন, আমার শিক্ষাগুরু 24 জন। আজকাল একটা, এটা যদিও আমাদের মাধবাচার্য বা ব্রহ্ম সম্প্রদায়, কুমার সম্প্রদায় এগুলোতে নেই, আছে কিছু সহজিয়া সম্প্রদায় যাদের বলে আবার শিক্ষাগুরু লাগে আলাদা। সেই শিক্ষাগুরু মানে অনেক কিছু দেয়। শাস্ত্র বলছে শিক্ষা বলে কোনো মন্ত্র নেই। শিক্ষা কি? আপনি যার কাছে কিছু শিখছেন সেই হলো আপনার শিক্ষাগুরু। নিত্যানন্দ প্রভু বলছে ওই ভ্রমর আমার শিক্ষাগুরু। কিভাবে না, ও মানে কোন ফুলে মধু আছে সেটা ও সংগ্রহ করতে পারে। বলছে ওই যে পিপিলিকা পতঙ্গ উড়ে কোথায় পড়ছে, আগুনের ভিতরে, ওখানেও আমি কিছু শিখে নিলাম। ও আমার শিক্ষাগুরু, ও আমার শিক্ষাগুরু। কি শিখলাম তার কাছে? পতঙ্গের কাছে কি শিখলাম? মারা যায় মানে আত্মহত্যা নয়, আত্মসমর্পণ করো। এখানে আমরা সেটা শিখলাম। আমরা জাতি যে ঘুরাই, অনেকেই জানে না জাতা। ডাল ভাঙায় কেন? আগে চালও ভাঙায়। আচ্ছা, তো সেই জাতার ওই খিল থাকে, ওর ভিতর দিয়ে দেখবেন 2-4টা উঠে উঠে উপরের দিকে ছিটকায় চলে আসে। ওখানে আমার নিত্যানন্দ প্রভু কিছু শিখলেন। কি শিখলেন? ওই যে কয়টা চলে উপরের দিকে উঠে আসছে, সেই কয়টাই হলো এই ভজন প্রিয় মানুষ, আর বাকি সব পিছিয়ে গেল। এই সংসারের মায়া মোহে তারা পিছিয়ে গেল। তাই বলছে যার কাছে তুমি কিছু শিখবে সেই তোমার শিক্ষা। কিন্তু এখন কিছু কি এখন ওরাই ছেয়ে গেছে, আমরাই ওদের সামনে নগণ্য হয়ে গেছি। বলতে নেই খুব মানে এসে কথা,
সেদিন আমাদের পাড়ায় এসেছে একজনের শ্বশুর শাশুড়ি, তারা আবার ভেগধারী। তো জামাইয়ের তো কর্তব্য আছে, ও বাজারে গেছে, গ্যাসের চুলা নতুন কিনে নিয়ে আসছে, হাড়ি ডেস্কি সবকিছু নিয়ে আসছে। এবার আসার পরে বলে, তুমি আর এগুলা করতে গেছো কেন? ওইটা মুছি টুচি দিলেই হয়ে যেত। ভেগধারী বৈষ্ণব, আবার মাতাজি সবকিছু ভুলে ফেলেছে, শাখা সিঁদুর কিচ্ছু নেই, একদম সাদা। এবার শোনো বাবা, অ্যাকচুয়ালি আমরা পেঁয়াজ রসুন ওই সব কিছু খাই না, কিন্তু মুকুন্দটা সে ভেগধারী। এবার তাহলে সাধুর উপরে লোকে বিশ্বাস রাখে, কে সাধু তুই জানবে কি করে? তার জন্য ভাই বোন হয়ে গেল, তার জন্য শাখা সিঁদুর দিলে ওরা। এই জন্য ওরা শাখা সিঁদুর দাদা দাদা বলে কি বলে যায় না, গুরু ভাই বোন। এই জন্য আমাকে হিন্দু ধর্মটা অনেক পিছনে গেছে। হ্যাঁ, এই জন্যই তো হ্যাঁ, এই জন্য আমাদের হিন্দু ধর্মটা দেখেন আর একটা পিছাবে না কেন, এই জন্য বলে আর এক জায়গা পিছাবে না কেন? আজকে আমাদের ভবেশ আমাদের গ্রুপে দিয়েছে 8:35 ভিতরে পারো, আমি আমাদের 28 24 আমি আমাদের গুরুদেবের ইসে দিলাম 9টা কততে পারো। এবার বলেন তো লোকে ভ্যাটকায় যাবে না? 1 ঘন্টা 9:56। এবার বলেন আমি দিলাম ওটা, এ দিল 8:28, এবার মানে কাঠটা মানবে লোক? এই জন্যই হ্যাঁ। এবার বলেন, এবার সমাজ বাড়িটাই আছে 8:28, তো ওকে ওইটা মানতে হবে। এবার সেটাও মানলো, কিন্তু ওই যে যারা মনে করেন এই বলদেব এবং সমাজ বাড়ি নয়, তারা কোনটা মানবে? তাদের তো জ্বালা হয়ে যায়। এই হলো হিন্দু ধর্মের পিছায় যাওয়ার মূল কারণ। এক একজনে এক এক ধরনের। বড়দেবের সঙ্গে জয় নিতাই বলে, যে জন তোমারও সদা হয় পদানত, তোমার প্রতি তার আস্থা রহে অবিরত। যেই তোমার চরণে আসে সে তোমার প্রতি আস্থা রাখে। আমরা আসি কিন্তু তার চরণে মতি রাখি না। বলে আমার রতি মতি হলো না রে ভাই, ওই আমার বিষয় মধ্যে হলো রতি, গুরু চরণে হলো না মতি। আমার বিষয়ের প্রতি মতি হলো, কিন্তু গুরু চরণে আমার। কিন্তু দেখেন এই বিষয় আসায় কেন? এই সুন্দর শরীরটা, যেটা স্নো পাউডার আরো কি ফেয়ার লাভলি আরো কি কি এখন অনেক এগুলো যে মেখে টেখে কত সুন্দর করি, কিন্তু দুঃখের বিষয় যত দিন যায় ওই চামড়া গুলা ঘোচাতে থাকে, ই হতে থাকে, আরো নষ্ট হয়ে যায়। আচ্ছা, তারপরে কি হচ্ছে? যখন আমার আত্মাটা চলে যাচ্ছে, সম্পূর্ণ শরীরটা পড়ে আছে, কিন্তু তারে আর কেউ পোছে না। বলে এই তাড়াতাড়ি মৃতদেহটা তোলরে গারে। তাহলে কে? আমি কে? আমিই জানলাম না যে আমি কে। আমি যে কে সেটাই আমি জানলাম না। আমি তো সারা জীবন সংসার করে গেলাম, আমি সারা জীবন ভক্তি করে গেলাম, পূজা করে গেলাম, এ করে গেলাম, ও করে গেলাম, কত সমাজ সেবা করলাম,